রাব্বুল আলামিন বলেন দ্বিতীয় ফুৎকার যখন দেয়া হবে ঘটনা কি হবে? ওয়া নুফিকা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাতি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। দ্বিতীয় ফুৎকার শুরু হয়ে যাবে। আল্লাহ পাক বলেন সূরা ইয়াসিন 36 নম্বর সূরা 51 নম্বর আয়াত 23 নম্বর পারা। আল্লাহ পাক বলেন এবার ফুৎকার হবে, দ্বিতীয় ফুৎকার। ফাইদা হুম মিনাল আজদাসে, আজদাস মানে হলো কবর। এই কবর থেকে মানুষের এবার উঠবে। যত বছর আগে মানুষ মারা গিয়েছে তামাম মানুষগুলো কবর থেকে এবার উঠবে। প্রিয়জন আমার, হাজির আমার, মাটির নিচে যা যা আছে সব কিছু এবার উঠবে, ঠেলে ঠেলে উঠবে। হাজার বছর লক্ষ বছর আগে যারা মারা গিয়েছে তারাও কবর থেকে ঠেলে উঠবে। আল্লাহ পাক বলে ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, ও তাদের রবের দিকে এবার দৌড়ানো শুরু করবে। প্রিয়জন আমার, হাজির আমার, কে কেমনে দৌড়বে একবারে শেষ করা যাবে না, কে কেমনে দৌড়বে ভাষায় প্রকাশ করা যাবে না। আখিরি জামানার পয়গম্বর এই রকম আয়াত যখন তেলাওয়াত করছিলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে জানতে চাইলেন হুজুর কেমন হবে সেই অবস্থাটা। আখিরি জামানার পয়গম্বর আস্তে করে ঘাড়টা বাম দিকে তাকায় বলেন আয়েশা, সেই দিন মানুষের এমন অবস্থা হবে হুপাত ওয়া মুরাত ওয়া গুরলা, এই তিনটা শব্দ নবীজি ব্যবহার করেছেন আয়েশা। হুপাতুন মানে হলো খালি পায়ে থাকবে, ওয়া মুরাতুন মানে হলো দেহে কোনো কাপড় চোপড় থাকবে না। যদি দেহে কাপড় চোপড় না থাকে মাথা থেকে পা পর্যন্ত তারা কি বলা হয়? সবাই বলেন উলঙ্গ হয়ে যাবে, পায়ে কোনো জুতা থাকবে না, ওই রকম উলঙ্গ হয়ে থাকবে। হিসাব করেন ডান পাশে বাম পাশে একজন বসা আছে, আপনার গায়ে কাপড় চোপড় আছে আর একজন গায়ে কাপড় চোপড় নেই, অবস্থাটা কি হবে? বলার সাথে সাথে হযরতে আয়েশা সিদ্দিকাকে যদি বলেন হুজুর কাউকে মহিলার যদি অবস্থা হয় আমি আয়েশা কেমন করে মুখ দেখাবো, আমি আয়েশা কেমন করে মুখ দেখাবো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সেই দিন কি কেউ কোনো কাপড় চোপড় পাইবে নাকি? আখিরি জামানার পয়গম্বর সাথে সাথে আল্লাহ পাক কোরআন আয়াত তেলাওয়াত করেছিলেন লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। প্রিয়জন আমার, হাজির, আল্লাহ পাকের কোরআনের আয়াত তখন আল্লাহ নবী আয়েশাকে বললেন ওই দিন মানুষ এত ব্যস্ত থাকবে, এত দৌড়াদৌড়ি করবে, এত দিক বিদিক দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করবে। ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, তারা রবের খুঁজবে, আপনজনকে খুঁজবে। কোথায় আছে আল্লাহ, কোথায় আছে আমার রব, কোথায় আছে আমার মাওলা? এই বিপদকালীন সময় তিনি ছাড়া আমাদেরকে কেউ বাঁচাইতে পারবে না। দৌড়াতে দৌড়াতে পঙ্গপালের মতন একেবারে বিদেশ হয়ে যাবে, তারা একেবারে অজ্ঞান হয়ে যাবে। হায় কোন দিকে এখন আমরা দৌড়াই? আল্লাহ পাক কোরআনের উন্নতরে বলেন আইনাল মাফার, দাও কোন জায়গায় পালাও, কোন জায়গায়? কোনো জায়গায় পালানোর কোনো জায়গার সুযোগ নাই। এখন ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, এখন তোমার রবের কাছে আমার ফিরে যেতে হবে। প্রিয়জন আমার, হাজির আমার, হযরত আয়েশা হু হু করে কেঁদে ওঠেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমি তো লজ্জা পেয়ে যাব, এখন আমার অবস্থাটা কি হবে? আখিরি জামানার পয়গম্বর বলেন রে হে আয়েশা শোনো, আমাদের এই কঠিন মুসিবতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যাকে কাপড় দান করবেন তিনি হলেন ওয়াসাম্মাতুল মুসলিমিন, তিনি হলেন মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। একটু জোরে বলা যাবে কি